হাই এভরিওয়ান, আজকে নতুন 12 নম্বর জাতীয় সড়কের বারাসাত বড়জাগুলি অংশের বারাসাতের কাছে সন্তোষপুর মোড় থেকে বড়জাগুলির কাছে রাজবাড়িয়া পর্যন্ত টোটাল 17.5 কিলোমিটার রোডের বর্তমান পরিস্থিতি ঠিক কী আছে সেই আপডেট থাকছে আজকের ভিডিওতে। এবং এটি একটি সম্পূর্ণ আনকাট ভিডিও হতে চলেছে। আজকে প্রথম পর্বে সন্তোষপুর মোড় থেকে আওয়ালসিদ্ধি চৌমাথা পর্যন্ত আপডেট থাকছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আমি শামীম, আপনারা দেখছেন রোড স্টার শামীম ব্লগ। আপনারা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে প্রথম পর্বে সন্তোষপুর মোড় থেকে আওয়ালসিদ্ধি চৌমাথা পর্যন্ত আপডেট থাকছে এবং পরবর্তী পর্বে আওয়ালসিদ্ধি চৌমাথা থেকে রাজবাড়িয়া পর্যন্ত আপডেট থাকবে। চলুন তাহলে ম্যাপের মাধ্যমে দেখে নিন যে ঠিক কোন জায়গায় এই রাস্তাটি অবস্থিত। বন্ধুরা, এই সন্তোষপুর মোড় থেকে এই বারাসাত বড়জাগুলিয়া সেকশনটি শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে এখনও রাস্তার কাজ শুরু করা হয়নি, তবে আমরা আগামী কিছু দিনের মধ্যেই এই রাস্তার কাজ চালু হতে দেখব এবং সেই সব আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তাই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নিন যাতে আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পান। যেসব বন্ধুরা এই রোড দিয়ে যাতায়াত করেন তারা এই ভিডিওটিকে সেভ করে রেখে দিতে পারেন, কারণ এই রোড সম্প্রসারণ হয়ে গেলে এই 12 নম্বর জাতীয় সড়কের এরকম দৃশ্য আর থাকবে না। তাই এটিকে স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে ঠাকুরবাড়ি। এই জায়গাটির নাম হচ্ছে কামদেবপুর বাজার। এই জায়গাটির নাম হচ্ছে সোনাডাঙ্গা।
বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে খেলিয়া। এই ডান দিকেই হচ্ছে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিস। বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে আড়খালি। বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে কাছারি মোড়। এবার এখান থেকে যদি আপনারা ডান দিকে চলে যান তাহলে আপনারা বিড়া হয়ে যশোর রোডে চলে যেতে পারবেন। বন্ধুরা আমার এই বাঁ দিকেই হচ্ছে আমডাঙ্গা গ্রামীণ হসপিটাল। এবং কিছু দূর এগিয়েই বাঁ দিকে আমডাঙ্গা পুলিশ স্টেশন। বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে আমডাঙ্গা। বন্ধুরা আমার ঠিক বাঁ দিকেই হচ্ছে আমডাঙ্গা হাই স্কুল। এই জায়গাটির নাম হচ্ছে রায়পুর। বন্ধুরা আমার বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক এই জায়গায় রাস্তার লেভেলিংয়ের কাজ হচ্ছে।
বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে আমডাঙ্গা বিডিও অফিস এবং ঠিক এই বাঁদিকেই আমডাঙ্গা বিডিও অফিস অবস্থিত। আপনারা এই মোড় থেকে বাঁদিকে টার্ন নিলে কাকিনাড়ার দিকে চলে যেতে পারবেন। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে রংমহল। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি যে এক্সিস্টিং যে টু লেন রোডটি রয়েছে বর্তমানে, এই রোডের অবস্থা খুবই খারাপ। তাই আপনারা যখন এই রোড দিয়ে যাতায়াত করবেন অবশ্যই একটু গাড়ি সাবধানে চালাবেন, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, আমার বাঁদিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাহানা হাই মাদ্রাসা। বন্ধুরা, এই স্থানটির নাম হচ্ছে রাহানা 1 নম্বর। বন্ধুরা, এই স্থানটির নাম হচ্ছে রাহানা 2 নম্বর। বন্ধুরা, আমার বাঁদিকে হচ্ছে রাহানা 63 ব্যাটালিয়ন এসএসবি ক্যাম্প। এই জায়গাটির নাম হচ্ছে উলুডাঙ্গা। বন্ধুরা, আমার ডান দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় এবং এর ঠিক উল্টো দিকেই সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাই স্কুল অবস্থিত।
আজকের আমার এই উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ রোডস্টার শাইন ব্লগ পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানেও আমি অনেক আপডেট দিয়ে থাকি। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন আওয়ালসিদ্ধি চৌমাথাতে পৌঁছে গেছি এবং এখান থেকে আপনারা যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা হাবড়ার দিকে চলে যেতে পারবেন এবং যদি বাঁ দিকে চলে যান তাহলে আপনারা নৈহাটির দিকে চলে যেতে পারবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।